গেল খালি দিয়ে ওর দিতেছি দেই দিতেছি দেই পকেটটা কই পাঠিয়ে কি করে বুড়ো মানুষ আরে খাবার কি খাইবি আমি বেশি কিনে আসি 10 টাকা ওই দিকে আমি আর বেশি আসি কলেরা আচ্ছা ঠিক আছে আমি দাও তারপরে করব ওরে বি কইছিনে আল্লাহ ওরে জামা ছিড়ি গেল আমার জামা ছিড়ি গেল হে আল্লাহ লিপিটিকে রক্ষা করো এই টাকা আমি দিন না খাবার কিনে আগে যা আমি খাবার রেখে তোর বি দিবেন যা মোল মাছ পর বাড়ি যাবা রে যাই আরতে বেশি কিনে আসি যাই মো আরতে বেশি তুই ঠেললন বেশি ঠেলন এত খোলা মানুষ আরো রোজা আরো বুড়ো মানুষ কি করি আমি যাই সরকার বন্ধ করে দিলে তাহলে এখন ছেলেপিলি বাঁচাবো কি করি আমি কি করে ছেলেপিলি বাঁচাবো আমার তো আর জানে আর কুচুল পুলিশ না এই সরকারি জায়গা থাকছি কোনে ফরেস্টারের চাপ কোনে পুলিশের চাপ কোনে র্যাবের চাপ এই বাংলাদেশটাতে কি হইল আমি ভেবি পাচ্ছি একটু গরিব মানুষ কাঠ কোট কেটে খাবো আইসি কোনে ফরেস্টার এসেছে আইসি কোনে মন্ত্রী এসেছে আইসি কোনে ডিআইজি এসেছে আমার ছেলে বিটিতে এই পালকানি বিয়ে মইল তাহলে আমি ছেলেপিলে কি করে বাঁচাবো কাঠ কাটি আমি চালাতে পারি না ভ্যান পারি না রিক্সা পারি না আমি কোনো কিছু করছি 7-8টা ছেলে বিয়ে তুইয়ে আজকে বিটি তুই ক্যান্সারই মলি আজকে আমার কি অবস্থা হবে এ আমার তো ওপরে দোজখ হয়ে গেছিস যাই আমার আর ভালো লাগিস না এ রোজ আজি না থাকতাম একটা বিড়ি মিড়ি খাইও বাঁচতে পারতাম এবার করি কি করবো সংসার চালাবো কি করি আমি সংসার চালাবো কি করি আমি তো একটা ছেলে ফেলে চালা 11টা ছেলে ফেলে একটা 9 পড়ে একটা 6 পড়ে একটা 10 পড়ে আমি কি করি আমি বাঁচবো কি করি এই ছেলেগুলি টাকা দাও অনেক পয়সা দাও অনেক জামা দাও অনেক মোবাইল কেনো অনেক এক মাসের সাথে করিস লাইন আমি কি গুলাই আমি বাঁচতে চাই না দিলে এই সরকারের থেকে এই কাঠ কাটা বন্ধ আমি আর বাঁচতে চাই না এই পুরুল মুরুল থাক আত্মহত্যা করা মহাপাপ কেউ নেই তো আত্মহত্যা আমি গুলা দড়ি দিয়ে মরবো আমার কোনো জায়গা নেই মনে করলো কাঠ বানবো তা কাঠ আজকে বানবো না আজকে বানবো গুলা খালি বিড়ি তুই ভালো থাক সুখী থাক আমি বিড়ি তুই মরছিস সেই সাথে আমিও রাস্তা যাই না এই ছেলে বিলির জ্বালা আমার আর চলে না যাই কেউ নেই তো লোকজন নেই তো এত বড় গভীর বাগানে আত্মহত্যা করা মহাপাপ না আমি আর বাচ্চা সামনে গুলা দড়িতে মরবো আমি গা আল্লাহ তুই খালি দেশ আর না দেশ খবরে দিয়ে আমার আমি তোর কাছে আসতেছি আমার মা আমার সেই বিধি মানুষ প্রাণ প্রিয় লাইনি সেই যেদিকে গেছে আমিও সেই দিকে যাবো আমি আর বাঁচতে চাইনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ নেই তো আশপাশ
বসবাটা তখন গা হয় ওরা যে বুঝুক দেয় আমি তো দেখছি আমি তো গেছি গুলাই ধরে তো মরেছি আমি আর বাঁচতে চাইনি আমি আর বাঁচতে চাইনি আমি আর বাঁচতে চাইনি কেউ নেই তো আজকাল খাবার 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 যখন যদি খিদে লাগে তাহলে খাবার কি কি করি খাবার নেই তো পেটও খিদে রোজা আছে রোজা খালি তো গুলা ধরে দিলে কিছু হয় না গুলা ধরে দিয়ে মরবই মরবো লা ইলাহা ইল্লাল্লাহু editor. আল্লাহ আমার মরণ করলো না কেন আল্লাহ আমার মরণ করলো না কেন আমি বাঁচতে চাই হে আল্লাহ আমি এবার বাঁচতে চাই আমি ডাবল কাজ করেছি আমি এবার বাঁচতে চাই হে আল্লাহ তুমি আমার রক্ষা করো রুদার বাসায় তুমি আমার বাসায় যাও হে আল্লাহ লাখ লাখ শুকর তোমার একটা কুড়ু চা দেবো তোমার নামে ঈদের দিন 2 টাকা দেবো আর 4টি ডিম দেবো গরুটাও দিতে পারবো না গরিব মানুষ তো একটা কুড়ু চা কিনে দেবো আল্লাহ তুমি বাসায় যাও আমি বাড়িতে যাই বলুই কুড়ু তো কুড়ুর একটা দাম 700-800 টাকা দাম কুড়ু পান করা যায় কপাল ভালো খালি খালি খারাপ হলে কি আমার কপালটা ভালো যাই একটু ফিরি ফিরিয়ে তাই বাড়িতে যাই আমি আর 35 নি যাই ফিরি ফিরিয়ে তারপর ওই সাথে রোজ আছো না মসজিদে যে বসবানে ইফতারি করি বাস তুমি যা মানে আমি হুজুরই গেলাম গুলাই তড়ি দিলাম তা তো কেউ আমার দেখতে পেল না আল্লাহ ছাড়া কেউ দেখতে পারিনি মান সম্মান আল্লাহ আমার বাসায় গেছে যাই বসে থাকি আর করবো কি চিন্তা ভাবনা করিনি কি করবো এই মূর্খ মানব তুই এই জঙ্গলে কি চাস বল এই মূর্খ মানব কি চাস বল বল কি চাস তুই আমার কাছে কেন তোলাই তৈ দিচ্ছিস কেন তোর মৃত্যুর স্বাদ এত হয়েছে বল আমাকে বল কি চাস বল আমাকে মূর্খ মানব বল আমার 11-12টা ছেলে পিলে হুজুর আমার বউ আসছে সে 1 সপ্তাহ মারা গেছে হুজুর আমার বিয়ে করা বড় ফরজই পড়িতে হুজুর আমি আর বিয়ে করবো না আমি ছেলে পিলে মানুষ করবো হুজুর তুমি আমার বলে দাও হুজুর আমার আজকে 3 দিন আমার চাইল্ড নেই হুজুর তুমি আমার কি করার উপায় বলে দাও এই মূর্খ মানব শোন আমার কথা যদি তুই বাঁচতে চাস আর তোর ছেলে বেলেকে যদি বাঁচাতে চাস যা তুই 2 কেজি চাল হলে তোর চলবে যদি চলে তাহলে তুই বল আর তুই যদি 2 কেজি পাস তোর আশপাশের লোক যত আছে সবাই ভাবে 4 কেজি না না আমি কষ্ট করলাম আমি 2 কেজি চাল পালি আশপাশের লোক 4 কেজি চাল পাবে এ চালের আবার প্রয়োজন নেই হুজুর
সহ্য করতে পারবো না। আপনি আমার মুখ তুলে হুজুর, আমাকে রক্ষা করুন। না, এ তো হবে না মূর্খ মানব। তোকে যদি একতলা বাড়ি দিই, অন্য লোকের হবে দোতলা। তুই কি নিবি? তোর ছেলে মেয়েকে বাসা, তাই ছাড়া তোর রাস্তার সামনে কোনো রাস্তা নেই। হ্যাঁ বল। হুজুর, হ্যাঁ পাইছে হুজুর, হুজুর আমি বুদ্ধি পাইছি। আমাকে আমাকে হুজুর সেই বুদ্ধি আমাকে দাও, আমাকে সেই বুদ্ধি দাও। কি হুজুর বলেন? আমাকে আমাকে হুজুর 100 আর আশপাশের লোকের সবার 200 কানা হয়ে যাবে। আমার ছেলেপিলির কবে যাও সব উকি বাইতে সব কুড়ি নিয়ে আয়। যাবো, আমি ও। বড় খাবো। ও এই কথা? যা, তো দিলাম এক চোখ করে যা। আমি বড় লোক হয়ে গেছি, আমি চোখে দেখতে পাচ্ছি না। এই শোন, আমাদের বাড়ির আশপাশে যারা আছে, যারা আব্দুল্লাহ মাওলানা আতি বিডিয়ার যারা বড় লোক যারা আছে, দেখি দেখি 200 কানা ওদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে আয়, কেউ তোদের কিছু করবে না। আমরা সুখের সঙ্গে আমি এবার নতুন বিয়ে শাদী করে আমি ঢাকার শহরে যে ফ্ল্যাট বাড়িতে যে থাকবো। আমি চলে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না। বাংলার স্বাধীনতা আনলো যারা।